নেইমার এত রেগে গেল কেন? এমন কি ঘটেছে? খেয়াল করে দেখুন নেইমার জুনিয়রকে কিভাবে আটকে রাখছে ভাই নেইমার। তারপরেও কিন্তু ওদিকে যেতে চাচ্ছে, বাট নেইমারকে জোর করে ধরে রাখছে। নেইমার ভীষণ রেগে গেছে, বাট নেইমার কিন্তু ছুটে চলে যায়, নেইমারকে আটকাতে পারে না। আসলে এমন কি ঘটেছে? আসলে নেইমার একজন প্লেয়ারকে তার ছোটবেলা থেকেই ভালোবাসতো, আর সেই প্লেয়ারটিকে গ্যালারিতে দেখে সে ছুটে চলে যায়। তার মানে কোন প্লেয়ার বুঝতে পারছেন? ব্রাজিলের সেই কাকা। আর নেইমার জুনিয়র কাকাকে সব থেকে বেশি ভালোবাসে। এই মুহূর্তটা দেখে আসলে হৃদয়টা জুড়ে গেল। নেইমারের মেয়ে কতটা পাকনা দেখেন, নেইমারকে কিভাবে দূর থেকে ইশারা করছে। আর নেইমার জুনিয়র ম্যাচ যখন বিজয় হয়ে যায়, হওয়ার পরে কিন্তু নেইমার সেই গ্যালারির পাশে চলে আসে। সেখানে দেখা যায় নেইমারের ছেলেকে জড়িয়ে ধরে। ভাই নেইমারের একমাত্র ছেলে, আর বাবা কিন্তু ছেলেকে অনেক ভালোবাসে। আপনারা দেখেছেন এই মুহূর্তটা আসলে খুবই স্মরণীয় হয়ে থাকবে। তবে নেইমার জুনিয়রের কাছে খুব ভালো লেগেছে, এবং তার পরিবারকে দেখতে পাচ্ছেন কতটা রেসপেক্ট করছে। এবং নেইমার যেহেতু বিশ্বকাপের প্রথম ম্যাচ খেলেছে, তো এই ম্যাচটি খেলার পরে আসলে নেইমার ছুটে চলে আসে তার পরিবারের কাছে। মাবিকে দেখুন না, জড়ায় ধরছেন। মাবি দেখুন না কতটা খুশি হয়েছে, বাবা বিশ্বকাপ খেলেছে। আসলে অ্যান্ডিকো এসেছিল দেখা করতে নেইমারের পরিবারের সঙ্গে। আসলে এই মুহূর্তটা খুবই স্মরণীয়। নেইমারের কাছে দৌড়ে চলে এলেন গ্যালারি থেকে একটি মেয়ে ভক্ত, আর সেটাকে একজন নিরাপত্তা কর্মী ধরে ফেললেন। বাট নেইমার বলছে তাকে ছেড়ে দেন। পরে নেইমার জুনিয়র বুঝতে পারছেন ফ্যানদেরকে কত রেসপেক্ট করে। দেখুন না, সেই মেয়েটির সঙ্গে সেলফি তুলেছে, এবং সেই মেয়েটিকে কিন্তু অটোগ্রাফ দিচ্ছে নেইমার জুনিয়র। দেখুন আসলে নেইমার জুনিয়রের ভিতরে কতটা মানবতা, সেটা আমরা প্রতিটা ভিডিওতে দেখেছি এবং সবসময় দেখেছি। তবে নেইমার তার ফ্যান থেকে সবসময় রেসপেক্ট করে এবং সম্মান করে। আসলে এই মুহূর্তটা খুবই ভালো লাগলো। নেইমারের জীবনে সব থেকে সেরা মুহূর্ত ছিল এটা, নেইমার জুনিয়রের লাস্ট প্ল্যান্টি শুট। একটু খেয়াল করে দেখুন, ব্রাজিলের লাস্ট মুহূর্তে যখন নেইমার জুনিয়র নামে, তখন কিন্তু একটা প্ল্যান্টি শুট পায়, এবং গোলকিপার দেখুন না নেইমার জুনিয়রকে কিভাবে বিভ্রান্তি করছে। আসলে নেইমার জুনিয়রের সঙ্গে পাকনামি করছে এই গোলকিপার। নেইমার হচ্ছে প্ল্যান্টি কিকের মহারাজা। আবারও সে প্রমাণ করে দিল তার বিশ্বকাপের লাস্ট ম্যাচে। দেখুন না এই গোলকিপার কিভাবে নেইমারকে বিভ্রান্তি করছিল। আসলে নেইমার তো একজন জিনিয়াস এবং প্ল্যান্টি শুটারের মহারাজা, এটাই তার প্রমাণ। সেই গোলকিপার ভাই উল্টো দিকে জাম দিল, এবং সে বোকার মতো দাঁড়িয়ে রইল। আর নেইমারের বলটা দেখুন না কিভাবে গোল হয়ে গেল। ভাই নেইমার মানে একটা মিউজিশিয়ান, এবং সেই গোলকিপারকে বলছে আমার সঙ্গে পাকনামি করেছিল, আগে যদি আমি থাকতাম আগের প্ল্যান্টি শটটাও আমি গোল করতাম। এই বলে নেইমার জুনিয়র তার সঙ্গে খুবই তর্ক করে, এবং তার সেই ম্যাজিশিয়ান গোলটা স্মৃতির পাতায় চির অমর হয়ে থাকবে বিশ্বকাপের লাস্ট ম্যাচে। নেইমারকে রোনালদিনহো কতটা ভালোবাসে খেয়াল করে দেখুন, এতগুলো মানুষের মধ্যে নেইমারকে জড়িয়ে ধরেছে। ঘটনা হচ্ছে স্কটল্যান্ড এবং ব্রাজিলের যে ম্যাচটা ছিল, সেই ম্যাচে স্টেডিয়ামের ভেতর দাঁড়িয়ে ছিল রোনালদিনহো, এবং ব্রাজিলের প্রত্যেকটা প্লেয়ারকে কিন্তু সে উৎসাহ দিচ্ছিল, তোমরা মাঠে যাও, ভালো কিছু করো, বিশ্বকাপ জিতো। যেহেতু আমি 2টা বিশ্বকাপ জিতছি, তোমরা কিন্তু আরেকটা অবশ্যই জিতবে। এটা বলে সবার সঙ্গে কিন্তু হ্যান্ডশেক করছে, এবং সবাইকে কিন্তু গুড লাক বলছে। বাট নেইমার জুনিয়র যখন আসে, নেইমার জুনিয়রকে ভাই কিভাবে গলায় জড়ায় ধরছে। চিন্তা করেন নেইমারকে কতটা ভালোবাসে এই রোনালদিনহো। রোনালদিনহো প্রত্যেকটা প্লেয়ারকে কিন্তু উৎসাহ দিয়েছে, আসলে বিশ্বকাপে তারা যেন ভালো পারফরমেন্স করতে পারে। আসলে এই মুহূর্তটা খুবই ভালো লাগলো। নেইমার নাকি ইনজুরি প্লেয়ার। ভাই ইনজুরি প্লেয়ার কিভাবে হলুদ কার্ড খায় একবার চিন্তা করে দেখেছো? নেইমার জুনিয়র দেখো কিভাবে এই প্লেয়ারটিকে ভাই মেরেছিল। মারার কারণে আসলে রেফারি দৌড়ে চলে আসে, তাকে হলুদ কার্ড দেয়। এরপর দেখতে পাচ্ছ এখানে শুরু হয়ে গেল নেইমারের সঙ্গে একটা গ্যাঞ্জাম। আসলে ব্রাজিলের প্রত্যেকটা প্লেয়ারকে সব ডিফেন্ডাররা আসলে খুবই হিংসা করে। আর এইখানে দেখতে পাচ্ছ কিভাবে রেফারির সঙ্গে কিন্তু আসলে ভিনিও কিন্তু রেফারিকে বলছে তুমি ওদের সাপোর্ট কেন করো। এরপর দেখতে পাচ্ছ এখানে কি একটা হইচই শুরু হয়ে গেছে। বাট এরপর নেইমার হলুদ কার্ডকে হাঁটতে লাগে। এরপর দেখা যায় ক্যাসিমেরোকে ভাই ডি বক্সের মধ্যে একটা কঠিন মাইর দেয় এই নরওয়ের প্লেয়ারটা, যার কারণে কিন্তু দেখতে পাচ্ছ এখানে রেফারি এসে কিন্তু বলছে আমি দেখছি, তুমি মারছো, আমি এটা দেখছি। এরপর নেইমার জুনিয়রকে ভাই একটা প্লান্টি শট দেয়। তবে নেইমার মানে যে একটা ইতিহাস করা প্লেয়ার, সেটা কিন্তু সে প্রমাণ করে দিয়েছে এই 26 বিশ্বকাপের লাস্ট ম্যাচে। তবে গোলকিপারের সঙ্গে অনেক তর্ক বিতর্ক হয়, গোলকিপার অনেক পাকনামি করে। নেইমার জুনিয়র তো ম্যাজিশিয়ান, দেখতে পাচ্ছেন গোলকিপারকে সেই গোলটা দিয়ে বলছে তুমি একটু বেশি পাকনামি করেছিলে, আমি বলেছিলাম না আমি গোল করব, এবং আমি সেটা করে দেখিয়েছি। সো নেইমার মানে একটা ইতিহাস গড়া প্লেয়ার, এটাই মানতে হবে। নেইমারের ছেলে তার কাছে আসতে চায়। আপনারা দেখতে পাচ্ছেন গ্যালারিতে যারা নিরাপত্তা দেয়, তারা কিন্তু নেইমারের ছেলেকে চিনতে পারে না, তারা বাধা দেয় যে এদিকে যাওয়া যাবে না। এরপর একজন এসে বলে এটা নেইমারের ছেলে, যেতে দাও। এরপর দেখা যায় নেইমারের ছেলে তার কাছে আসতে লাগে। এর মধ্যে দেখা যায় আরো একজন ভলেন্টিয়ার তাকে কিন্তু আসলে বাধা দেয়, কারণ সেও চিনতে পারে না যে নেইমার জুনিয়রের ছেলে। এরপর দেখাচ্ছে যে দেখেন এই যে আমার বাবা দাঁড়িয়ে আছে। এরপর যখন দেখে নেইমার জুনিয়র, তখন কিন্তু ছেড়ে দেয়। আসলে এই মুহূর্তটা ভাই, ম্যাচ যখন শেষ হয়ে যায়, যাওয়ার পরে নেইমার জুনিয়র যেহেতু বিশ্বকাপের প্রথম ম্যাচ খেলেছে, আর এই মুহূর্তটা আসলে খুবই একটা হৃদয়দায়ক মুহূর্ত। এটা দেখে আসলে গোটা বিশ্বের মানুষ কিন্তু চমকে গিয়েছে যে নেইমার জুনিয়র তার ছেলের কাছে ছুটে চলে গিয়েছে, নেইমারের একমাত্র ছেলে। আপনারা দেখেছেন আসলে এই মুহূর্তটা কত ভালো লেগেছে, বাবা ছেলে একসঙ্গে বিশ্বকাপের প্রথম ম্যাচ। আসলে এই মুহূর্তটা খুবই স্মরণীয় হয়ে থাকবে। নেইমার কাকাকে কতটা ভালোবাসে একটু খেয়াল করে দেখুন। নেইমার জুনিয়র ট্রেনিং সেকশন থেকে হঠাৎ করে কাকাকে দেখে, এবং কাকাকে দেখে সে ছুটে চলে যায় তার সঙ্গে দেখা করার জন্য। আসলে নেইমার এবং কাকা তাদের দুজনের ভালোবাসা খুবই সুন্দর একটি মুহূর্ত। আসলে আমরাও খুব মিস করছি এই কাকাকে হলুদ জার্সিতে। নেইমার ওয়ান অফ দ্য বেস্ট প্লেয়ার ইন দ্য ওয়ার্ল্ড। খেয়াল করে দেখুন বিশ্বকাপের প্রথম ম্যাচে নেইমার জুনিয়রকে ক্যামেরাম্যান কিভাবে ঘিরে ধরছে। ভাই এতগুলো ক্যামেরাম্যানটা দেখুন না ঝগড়া গ্যাঞ্জাম শুরু করছে নেইমারের একটা ছবি তোলার জন্য। আর নেইমার জুনিয়র মানে একটা বিশ্বসেরা খেলোয়াড় এবং ইতিহাসের সর্বকালের সেরা খেলোয়াড়।
নেইমার জুনিয়র। তার কাছে বড় ধরনের কোনো অর্জন নেই, বাট তারপরেও গোটা বিশ্বের মানুষ তাকে ভালোবাসে। এই নেইমার জুনিয়রকে দেখুন, বিশ্বকাপের প্রথম ম্যাচে ইতিহাস তৈরি করে ফেললো এই সব ক্যামেরাম্যান। কি একটা অসাধারণ মুহূর্ত। নেইমার জুনিয়র মানে যে একটা ব্র্যান্ড, একটা ইতিহাস তৈরি করা প্লেয়ার, এটাই কিন্তু তার প্রমাণ। এই ক্যামেরাম্যানরা দেখুন না কিভাবে লাইন লেগেছে নেইমার জুনিয়র একটা ছবি তোলার জন্য। আসলে এই মুহূর্তটা দেখে খুবই ভালো লাগে। জাপানকে কাঁদিয়ে মাঠ থেকে বিদায় করলেন ব্রাজিল, বাট নেইমার জুনিয়র দেখুন না কতটা রেসপেক্ট করেছে। জাপান প্রথমে একটা অসাধারণ কাউন্টার অ্যাটাক করে এবং সেটা দুর্দান্ত একটি গোল করে ফেলে। এলিসন বেকার ধরতে পারে না। জাপানের প্লেয়াররা এত আনন্দ করে, বাট ব্রাজিলের প্লেয়ার এবং গ্যালারির দর্শক সবাই নিশ্চুপ হয়ে যায় এবং গোটা বিশ্বের মানুষের হৃদয়টা পর্যন্ত কেঁপে ওঠে। বাট বিরতির পরে এসে কি অসাধারণভাবে কাউন্টার অ্যাটাক শুরু করে ব্রাজিল। তবে অনেকগুলা কিন্তু গোল মিস হয়ে যায়। বাট এরপর দেখা যায় ভিনিসিয়াস জুনিয়র সে একটা লং পাস করে এবং ক্যাসিমেরো হেড করে কি দুর্দান্ত একটি গোল করে ভাই। এই গোল টিপ করার পরে এক একে ব্যবধানে কিন্তু সমান সমান হয়ে যায় এবং গোটা বিশ্বের মানুষের মনে একটা আনন্দ জেগে ওঠে। তবে ব্রাজিল কিন্তু হাল ছেড়ে দেওয়ার লোক না। ব্রাজিল প্রতিশোধ নেওয়ার জন্যই মূলত নেমেছিল। তবে লাস্ট মুহূর্তে দেখুন না কি অসাধারণ একটি পাস করেছে এবং কি দুর্দান্ত ভাবে একটি গোল করলো মার্টিনেলি। এবং এই গোলটি করার পরে গোটা বিশ্বের মধ্যে ইতিহাস তৈরি করে ফেললো এই ব্রাজিল। তারা রাউন্ড অফ 60-তে কিন্তু চলে গেল। তবে জাপানের প্লেয়াররা কিন্তু খুবই কান্নাকাটি শুরু করছে এবং ব্রাজিলের দর্শকদের এই আনন্দ গোটা বিশ্বের মানুষের হৃদয়টা পর্যন্ত কেঁপে উঠেছে। তবে জাপানের জন্য আসলে খুবই দুঃখ লাগছে। কিছু করার নাই ভাই, প্রতিশোধ তো নিতেই হবে। এর আগের ম্যাচে যে হারাইছিলা। ক্যাসিমেরো নেইমারের কাছে দৌড়ে চলে গেলেন গোল করার পরে। আসলে ঘটনা হচ্ছে নেইমার জুনিয়র যখন গ্যালারিতে বসেছিলেন, ক্যাসিমেরো পানি পানে বিরতির সময় যায় এবং নেইমার তাকে বুদ্ধি শিখিয়ে দেয় যে জাপানের প্লেয়ারদেরকে হেড করে গোল করতে হবে। আর এই জিনিসটা নেইমার জুনিয়র গ্যালারিতে বসে দেখে এবং ক্যাসিমেরো মাঠে নামার পরে বিরতির পরে দেখুন ভিনি কি একটা অসাধারণ পাস করেছে। সেই লং পাস ধরে ক্যাসিমেরো কি অসাধারণ হেড করে গোল করে ভাই। গোলটা চিন্তা করেছে নেইমার জুনিয়র মাঠের বাইরে বসে কি একটা বুদ্ধি শিখিয়েছে এবং ক্যাসিমেরো খুশির ঠেলায় নেইমারের কাছে দৌড়ে চলে যায় এবং দুজন মিলে কি একটা সেলিব্রেশন করে। নেইমার যে জাতীয় দলের প্রথম একাদশে কতটা গুরুত্বপূর্ণ একটু খেয়াল করে দেখেছেন। নেইমারের বুদ্ধি শুনে ক্যাসিমেরো ভাই কি অসাধারণ একটি হেড করে গোল করেছে। বাট নেইমারের মাথায় যে বুদ্ধি আছে ভাই সেটা কিন্তু মানতে হবে। নেইমারের মেয়ে মাভি ছুটে চলে আসে বাবার কাছে। ম্যাচ শেষে কিন্তু দেখতে পাচ্ছেন নেইমার জুনিয়র এবং তার দুই মেয়ে একসঙ্গে, কি একটা সুন্দর মুহূর্ত ভাই। নেইমারের মেয়ে বাপকে ছাড়া কিছুই বোঝে না। আসলে মেয়েরা সবসময় বাবাকে অনেক ভালোবাসে। আর নেইমারের তো রাজকপাল। নেইমারের এই পর্যন্ত 3টা মেয়ে হয়েছে এবং একটা ছেলে রয়েছে। আপনারা জানেন নেইমার কিন্তু তার পরিবারকে অনেক ভালোবাসে এবং ভক্তদেরকেও অনেক রেসপেক্ট এবং সম্মান করে। এই কারণেই নেইমারকে গোটা বিশ্বের মানুষ এত ভালোবাসে। ফুটবলের মহারাজা নেইমার জুনিয়র, তাকে বসিয়ে রেখেছে গ্যালারিতে। এদিকে প্লান্টি শট পেয়েছে ব্রাজিল এবং দেখা যাচ্ছে আমাদের এই বাচ্চা ছেলে সে প্লান্টি শট পাবে। বাট ভিনি করলে কিন্তু ভালো হইতো, বাট সবাই লাফালাফি করছে। এরপর দেখা যায় ভাই কি একটা শট মিসে দুর্বল, সেটা গোলকিপার ধরে ফেলছে। ভাই পাগলা গোলকিপার, বুঝতে পারছেন না মন খারাপ করে কোনো লাভ হবে। তবে নেইমার যদি থাকতো ভাই, নেইমারের প্লান্টি শটটা দেখুন ইজি ভাই। যতই পাগলা গোলকিপার হোক নেইমারের সামনে ভাই সবাই কিন্তু তুলোধনু হয়ে যায়। এটাই তার প্রমাণ। নেইমারের পায়ে কতটা শক্তি একটু খেয়াল করে দেখুন। সে বাইরে কি করতেছে গ্যালারিতে দাঁড়িয়ে। এরপর দেখা যায় নেইমারকে মাঠে নামায়। সো নেইমারকে নামানোর পরে দেখতে পাচ্ছেন নেইমারের খেলার স্টাইল গুলা কি দুর্দান্ত স্টাইল ভাই। এরকম একটা প্লেয়ারকে ভাই প্রথম থেকে যদি নামাইতো তাহলে ব্রাজিল কিন্তু কখনোই হারতো না। তবে নেইমার দেখেছেন যতক্ষণ খেলেছে তার স্কিল, ড্রিবলিং এবং তার স্টাইল গুলা কিন্তু সবসময় সবাইকে কিন্তু দেখাইছে এবং আকর্ষণ করেছে। সো নেইমার জুনিয়রকে এই বিশ্বকাপে একদমই সুযোগ দেয় নাই। কার্লো আনচেলত্তি নেইমারকে একদমই খেলতে দেয় নাই। আসলে খুবই দুঃখজনক। বাট নেইমার জুনিয়র তার কেরিয়ারের সব থেকে সেরা প্লান্টি শুট গোলটাও কিন্তু এখানে করেছিল এই ম্যাচে এবং সেই কারণে কিন্তু ব্রাজিল 1 গোল করেছিল। বাট এই ম্যাচে নেইমারের যে এত টান টান উত্তেজনা ভাই, নেইমারকে যদি পুরা ম্যাচগুলোতে সবসময় খেলাতো তাহলে নেইমারের পাও ব্যথা নিয়েও ভাই নেইমার জীবন দিয়ে হলেও বিশ্বকাপে ভালো কিছু করতো। তবে দুঃখের বিষয় নেইমার তার জীবনের বেস্ট পারফরমেন্স গুলো দেখাতে পারলো না এই কার্লো আনচেলত্তির জন্য। তোমরা কি বলো? নেইমার তুমি কেঁদো না, তোমার কান্না দেখলে আসলে প্রতিটা ভক্তের হৃদয়ের মাঝখানে কিন্তু কেঁপে ওঠে। আর তোমার এই হাসি মাখা মুখটা দেখার জন্যই গোটা বিশ্বের মানুষ তোমাকে এতটা ভালোবেসেছে। তবে এই নেইমার ভক্তদের মনে হাসিটা উঠাতে পারে নাই ভাই। কিভাবে উঠাবে বলেন? নেইমার জুনিয়রকে সবসময় যে প্যাভিলিয়নে বসায় রাখছে ভাই, নেইমারের মতো একজন খেলোয়াড়কে তাকে খেলতেই দেয় নাই। এই বিশ্বকাপে তার স্বপ্ন ছিল ভালো কিছু করবে, বাট তাকে কান্না করে কিন্তু মাঠ থেকে যেতে হলো। কারণ নেইমার জুনিয়রকে ভাই, নেইমার যতটা খেলতে চেয়েছিল তাকে অতটা কিন্তু খেলতে দেওয়া হয় না এই বিশ্বকাপে। আসলে খুবই দুঃখজনক নেইমারের জন্য। নেইমারের লাইফের শেষ বিশ্বকাপটা এরকম হবে যে এটা আমরা কেউ মেনে নিতে পারছি না। তবে তোমাকে অনেক ভালোবাসি এবং সারা জীবন ভালোবাসবো। নেইমার জুনিয়র প্রত্যেকটা ভক্তের হৃদয়ের মাঝখানে সবসময় থাকবে। কি বলো তোমরা? ভিনির সেই অসাধারণ অ্যাসিস্টে যেটি ছিল দেখার মতো। দেখুন ভিনিসিয়াস জুনিয়র কি একটা অসাধারণ অ্যাসিস্ট করেছে এবং তারপর কিন্তু দুর্দান্ত একটি গোল করে তাদের সেই স্পেশাল সাম্বা ড্যান্স সেলিব্রেশন শুরু হয়ে গেল এবং দর্শকদেরও নাচানাচি শুরু হয়ে গেল ভাই। কি একটা মজা নিছে ব্রাজিলের আজকের এই ম্যাচটি। কি দুর্দান্ত পারফরমেন্স করেছে, কি অসাধারণ ড্যান্স। এরপর ভিনিসিয়াস জুনিয়র নিজেই কি একটা
অসাধারণ গোল করে গোলকিপারকে কাটিয়ে। তারপরে তো হইচই শুরু হয়ে যায় গ্যালারির দর্শকদের, কি অস্থির খেলেছে ব্রাজিল। তবে দেখুন না, লাস্টের এই গোলটি কি দুর্দান্ত শট নিছে ভাই, মাঝখান থেকে অস্থির একটি গোল হলো ভাই। গ্যালারিতে দর্শকরা নাচানাচি শুরু, বিরোধী দলের সবার মন খারাপ, বাট ব্রাজিল মানে যে একটা ব্র্যান্ড সেটা কিন্তু প্রমাণ করেছে আজকে। নেইমারের জন্য দীর্ঘ 3টা বছর অপেক্ষা করেছে এই ব্রাজিল ভক্তরা। চিন্তা করো, নেইমারকে এতটা ভালোবাসে গোটা বিশ্বের মানুষ, তাকে হলুদ জার্সি দেখার জন্য কতটা অপেক্ষা করেছে এবং কতটা ধৈর্য ধরেছে। বাট সেই নেইমার জুনিয়র যখন মাঠে কামব্যাক করেছে, আর আজকের ম্যাচ তোমরা চিন্তা করছো কি ব্রাজিল হেরে যাবে? কখনই না, ব্রাজিল ইতিহাস করবে এবং জাপানকে হারিয়ে নেইমার জুনিয়রের বেস্ট পারফরমেন্স আমরা দেখবো আজকে রাতের এই ম্যাচে, এবং ব্রাজিল উইন হবে এবং সবাই আনন্দ করবো।